গুড মর্নিং সবাইকে। এই ঠান্ডায় আর এই সকালবেলায় মা আর আমি এক কাপ চা খেয়ে চলে এসেছি গাছের দিকে। মা গাছে জল দিচ্ছে আর আমি গাছের ফটো তুলছি আর বসে বসে দেখছি কোথায় আগাছা হয়েছে, কোথায় পোকা লেগেছে, কোথায় কি হয়েছে, প্রবলেম দেখছি বেসিক্যালি। কিছুদিন পর এই ফুলগুলো সব ফুটবে, তখন আরো দারুণ লাগবে। এই বাগানটা একটা অনেক বড় পার্ট জুড়ে আছে আমার লাইফের। মানে এরা আছে বলে হয়তো আমি ডিপ্রেশনে ভুগি না, ডিপ্রেশনে ভুগি কিন্তু অনেকটা কমে যায় আমার ডিপ্রেশন যখন আমি এই গাছের কাছে এসে বসি, ফুলগুলোকে দেখি যে এরা ফুটছে। অনেকটা যত্ন করতে হয়, অনেকটা কষ্ট হয় এদের পেছনে আমার। হ্যাঁ, খরচাও হয়, কিন্তু যখন ফুল ফোটে, যখন খুব সুন্দর পাখিরা আসে, প্রজাপতিরা আসে, তখন জাস্ট মন খুশ হয়ে যায়, মনে হয় সব সার্থক। মা এখানে গাছগুলোতে ওপরে জল দিচ্ছে। তবে মা প্রচুর হেল্প করে গাছের কাজে আমাকে। মা যদি হেল্প না করতো আমি একা এত গাছ সামলাতে পারতাম না। একটু আগে একবার বাজারে গেছিলাম, প্রচণ্ড ঠান্ডা বাইরে আর সেরকম হাওয়া দিচ্ছে, সেই জন্য কোনো ভিডিও করতে পারিনি। একবারে পুরো এক সপ্তাহর বাজার নিয়ে চলে এসেছি। মা এখানে সব আলাদা আলাদা করে রাখছে বাজারপত্র, দিয়ে ধীরে ধীরে ফ্রিজে ঢোকাবো। একটু সবজির দামটা কমেছে দেখলাম যা। এটা হচ্ছে সরের টোস্ট, যেটা আমাদের এখানে কিনতে পাওয়া যায় আর আমার দারুণ লাগে। তো সকালে টিফিন করার জন্য এটাই ঘরে নিয়ে চলে এসেছি। এখনো এত ঠান্ডা লাগছে, মনে হচ্ছে পুরো জমে যাবো। মাকে বললাম শিগগিরি শিগগিরি চা করো গরম গরম। এখন একটু চা খাবো গরম, দিয়ে তারপর একটু যাবো রান্নাঘরের দিকে, একটু রান্না করার ইচ্ছা আছে, দেখা যাক। তো পুরো জমে যাচ্ছি মনে হচ্ছে। মানে বাইরে সবার এক অবস্থা, যারা যারা বাইরে বেরিয়েছে সব একভাবে, দেখেই মনে হচ্ছে জমে যাবে। টোস্টটা দারুণ খেতে। চলে এসেছি রান্নাঘরে। মা এখানে মাছগুলো ভেজে রেখেছে। রুই মাছ এনেছিলাম আজকে, রুই মাছের ঝোল করব বড়ি দিয়ে, সেই জন্য মা এখানে মাছ ভেজে রেখেছে। মাথাও আছে। আমি পালং শাকের ঘন্ট করব আজকে, তার জন্য ফার্স্টে তেল দিলাম কড়াইতে। এবার বড়ি নিয়েছি। বড়ি দিলে বেশ ভালো লাগে পালং শাকের ঘন্ট খেতে। বড়িটাকে একটু লাল করে ভেজে নেব। এবার ওই তেলেই দিলাম পাঁচফোড়ন। অনেকে কালো জিরে দেয়, কিন্তু আমার পাঁচফোড়নটা বেশি ভালো লাগে। এবার সব সবজিগুলো দিয়ে দেবো। এখানে অনেক সবজি আছে, আলু, কুমড়ো, গাজর, মটরশুঁটি, বিনস, ফুলকপি, টমেটো, এত কিছু আছে। এগুলো সবই একসাথে দিয়ে দিলাম। আলাদা আলাদা করে দেওয়া যায়, আমি ভাবলাম কি দরকার, সবই দিয়ে দিই একসাথে। দিয়ে এটাকে এবার একটু ভাজতে হবে হালকা করে। ঢাকা দিয়ে ভাজলে সবজি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সেই জন্য আমি ঢাকা দিয়ে দিয়েই ভাজছি। এবার একটু নুন দেব। নুন দিলে সবজি থেকে জলটা বেরিয়ে আসবে আর সবজিও তাড়াতাড়ি সিদ্ধ হবে। আমি এই রান্নায় কোনো জল ব্যবহার করব না। পালং শাক থেকে যা জল বেরোবে আর এই সবজি থেকে যা জল বেরোবে সেটা দিয়েই রান্নাটা হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, একটু টাইম লাগবে, ধীরে ধীরে করতে হবে জিনিসটা। এবার পালং শাকটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে সবকিছুকে মিশিয়ে নেব আর ঢাকাও দিয়ে দেবো। দেখো কতটা জল বেরিয়ে এসছে। আমি কিন্তু কোনো এক্সট্রা জল দিইনি, এখানে জলের দরকারও হয় না।
কয়েকটা কাঁচা লঙ্কা দিচ্ছি এখানে ঝালের জন্য, আর দিলাম আদা। আদাটা দেওয়া দরকারি, এটা একটা বেশ ভালো গন্ধ আসে তাহলে খাবারে। এবার দেব হলুদ গুঁড়ো, আর এটা জিরে গুঁড়ো। এই রান্নায় আর কিছু দরকার হয় না। এবার ভালো করে মিশিয়ে দেব সবকিছুকে। মোটামুটি রান্না কমপ্লিট। জলটা টেনে আসলেই রান্না হয়ে যাবে। মাঝে মাঝে একটু একটু নাড়তে হবে যাতে নিচটা লেগে না যায়। ব্যাস, আমার পালং শাকের ঘন্ট রান্না কমপ্লিট। রুই মাছের ঝোল করব, সেই জন্য জিরে ফোড়ন দিয়েছি। এবার দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভেজে নেবো লাল করে। এবার কাঁচা লঙ্কা দিলাম, এটাতে গন্ধটাও ভালো আসবে আর একটু ঝালও হবে। এবার টমেটো দিলাম, টমেটোটাকে একটু নেড়ে নেব। এবার মশলা দেব, দিলাম হলুদ, জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা একটু বেশি দিতে হবে। আর দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা জাস্ট রঙের জন্য। আর অল্প একটু জল। এবার দিলাম আদা বাটা। মশলাটাকে এবার ভালো করে একটু কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধ না থাকে। মশলা প্রায় কষানো হয়ে গেছে আমার। এবার জল দিয়ে দিলাম। তোমরা যতটা ঝোল খাবে সেই অনুযায়ী জল দেবে। আলুটাকে একটু ভেজে রেখেছিলাম, তা আলুটা এবার দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আলু। এবার দিলাম ভাজা ফুলকপি। মাছ ভাজা আর বড়ি ভাজা এবার দিয়ে দিলাম একসাথে। একটুখানি রাখবো ঝোলের মধ্যে, অল্প একটু টাইম, যাতে মাছের গন্ধ আর বড়ির গন্ধ ভালো মতো ঝোলে চলে আসে। নামানোর আগে ধনেপাতা আর গরম মশলা দেব। ব্যাস, রান্না কমপ্লিট আমার।